ঈশ্বরকে জানার যে তত্ত্ব অথবা কোনো কিছুকে জানার যে তত্ত্ব, সেই তত্ত্ব হচ্ছে জ্ঞেয় তত্ত্ব। আর জ্ঞেয় তত্ত্বের মূল স্বরূপ হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরকে জানাই হচ্ছে এই জ্ঞেয় তত্ত্বের সফলতা। এই জ্ঞেয় তত্ত্বের পরম স্বরূপ সম্পর্কে আজ আমরা জানার চেষ্টা করব। এই জ্ঞেয় তত্ত্বের পরম স্বরূপে যখন ঈশ্বর রয়েছেন, তাহলে ঈশ্বরকে জানার, ঈশ্বরকে বোধগম্য হওয়ার কার না ইচ্ছে থাকে, তাই না? তাই আজকে আলোচনা করব জানার বিষয় নিয়ে। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। ভগবান এখানে বলছেন, জ্যোতিষাম পিতাসে জ্যোতি স্তমসা পরম উচ্চতে জ্ঞানং জয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্য বিস্তৃতম। হে সনাতনী সন্তান, তিনি সমস্ত জ্যোতিষ্করদের জ্যোতি অথবা পরম জ্যোতি। আবার তিনি সমস্ত অন্ধকারের অতীত এবং তিনি অব্যক্ত স্বরূপ। তিনি জ্ঞান, তিনি গম্য, তিনি জ্ঞেয়, তিনি জ্ঞানগম্য। আবার তিনি সকলের হৃদয়ে অবস্থিত। হ্যাঁ সনাতনী সন্তান, এত সুন্দর জ্ঞানগুলো যখন আমরা জানতে পারি, আমরা যা জেনেছি সেটা যখন আমরা অন্যের কাছে প্রচার করব, তাহলে সেও জানবে। সনাতন জ্ঞান সকলের মাঝে প্রসারিত হবে। তাই দয়া করে, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনার কাছে, তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন এবং আমার কথাগুলো জানার জন্য যদি পুনরায় জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা সেভ করবেন। নমস্কার।